ডাক্তার তাসনিম জারাকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা এবং ট্রলিং চললেও তার শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা জানলে অনেকেই হয়তো অবাক হবেন। তার মেধা, কঠোর পরিশ্রম এবং অর্জনের তালিকা তাকে একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডক্টর তাসনিম জারার শিক্ষা জীবনে শুরু হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়। তিনি ঢাকার স্বনামধন্য ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি দেশের অন্যতম সেরা চিকিৎসা বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে চিকিৎসা শাস্ত্রে MBBS ডিগ্রি অর্জন করেন। দেশের গণ্ডি পেরিয়ে তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে তিনি এভিডেন্স বেসড হেলথ কেয়ার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক এই শাখায় তার জ্ঞান অর্জন তাকে আরও উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রস্তুত করে তোলে। চিকিৎসা জীবনের শুরু থেকে ডাক্তার তাসনিম জারা তার দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ রেখেছেন। তিনি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি ঢাকার অন্যতম বেসরকারি হাসপাতাল অ্যাপোলো হাসপাতালে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। 2019 সালে তিনি যুক্তরাজ্যে যান এবং ন্যাশনাল হেলথ সার্ভিসে জরুরি চিকিৎসা বিভাগে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। যুক্তরাজ্যের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থায় কাজ করার অভিজ্ঞতা তার পেশাগত দক্ষতাকে আরও শানিত করেছে। 2021 সাল থেকে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতাল সমূহে অভ্যন্তরীণ চিকিৎসা বিষয়ে রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। একই সময়ে তার মেধা ও পরিশ্রমের ফলস্বরূপ তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল স্কুলে স্নাতক পর্যায়ের ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন এবং অল্প সময়ের মধ্যে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার পদে উন্নীত হন। তার এই পদোন্নতি তার পেশাগত শ্রেষ্ঠত্ব এবং নেতৃত্বের গুণাবলীরই পরিচায়ক। 2024 সালের শেষ দিকে এক নতুন অধ্যায়ের সূচনা হয় ডক্টর তাসনিম জারার জীবনে। তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের দাবিতে গঠিত নাগরিক আন্দোলনের অংশ হিসেবে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। এটি কেবল একটি যোগদান ছিল না, বরং দেশের জন্য কাজ করার তার গভীর ইচ্ছার প্রতিফলন ছিল। শুরুতে তিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সংগঠনটি পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি NCP-তে রূপান্তরিত হয়। NCP-র প্রতিষ্ঠা লগ্নে যারা দলের প্রবাসী শাখা গঠনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন, যা দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করে। জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রার পর তিনি দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যা দলের একটি শীর্ষ নির্বাহী পদ। এছাড়াও তিনি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা রাজনৈতিক পরিষদের সদস্য, যেখানে 10 জন শীর্ষস্থানীয় নেতা অন্তর্ভুক্ত আছেন। বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা দ্য ডেইলি স্টার এই পর্ষদকে সুপার 10 হিসেবে আখ্যায়িত করেছে। এই পদগুলোই প্রমাণ করে যে ডাক্তার তাসনিম জারা দলের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং নীতি নির্ধারণী পর্যায়ে তার সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলে। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি ডক্টর তাসনিম জারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক শাসনের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করেন। তার সততা এবং নীতির প্রতি অবিচল আস্থা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এর এক উজ্জ্বল উদাহরণ দেখা যায় 2025 সালের মার্চ মাসে, যখন তিনি দলীয় এক শীর্ষ নেতা সার্জিস আলমের বিরুদ্ধে তার আর্থিক অবস্থান সংক্রান্ত অসামঞ্জস্যতার অভিযোগ প্রকাশ্যে তুলেন। তিনি সার্জিস আলমকে 100 গাড়ির শোভাযাত্রার অর্থায়নের উৎস প্রকাশ করতে আহ্বান জানান। এটি প্রমাণ করে যে তিনি কেবল পদাধিকারী হিসেবে নন, বরং নীতির প্রতি আপোষহীন একজন ব্যক্তিত্ব হিসেবে রাজনীতিতে এসেছেন। ডক্টর তাসনিম জারার শিক্ষাগত যোগ্যতা, বিশেষ করে চিকিৎসা শাস্ত্র, জনস্বাস্থ্য এবং জননীতিতে তার দক্ষতা তাকে দেশের জন্য এক মূল্যবান সম্পদ করে তুলেছে। তার এই জ্ঞান তাকে দেশের স্বাস্থ্য খাত এবং সামগ্রিক নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করবে। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা তাকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের জন্য সঠিক পথ বেছে নিতে সহায়তা করবে।